কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে একটা জীবনের মূল্য নিয়ে একটা গল্প শেয়ার করব। তো একদিন একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করে যে, "বাবা, আমার জীবনের মূল্য কতটুকু?" তখন বাবা প্রশ্নের উত্তরে বলে যে, "তুমি তোমার জীবনের যদি মূল্য বুঝতে চাও, তাহলে আমি তোমাকে একটা পাথর দিব। সে পাথরটা নিয়ে তুমি প্রথমে একটা রাস্তার পাশে দাঁড়াবে এবং সেখানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই পাথরটা কেনার বিষয়ে, তখন তুমি যে কাউকে বাস ২টা আঙ্গুল দেখাবে।" তখন ছেলেটি তার বাবার কাছ থেকে পাথরটি নেয়। নেওয়ার পর সে রাস্তায় দাঁড়ায়। রাস্তায় দাঁড়িয়ে তখন একটা লোক তাকে প্রশ্ন করে যে, "তুমি কি এই পাথরগুলো বিক্রি করবে?" তখন ছেলেটি বলে, "হ্যাঁ, বিক্রি করব।" তখন লোকটি বলে, "আচ্ছা, এই পাথরগুলোর দাম কত?" তখন ছেলেটা একটু চুপ করে থেকে তার কিছুক্ষণ পর ওই লোকটাকে মাত্র ২টা আঙ্গুল দেখায়। তখন ওই লোকটা ছেলেটিকে বলে, "ও আচ্ছা, তুমি এই পাথরটা মাত্র ২০ টাকাতে বিক্রি করবে? ঠিক আছে, এই নাও ২০ টাকা, তুমি তাহলে পাথরটি দিয়ে দাও।" তখন ছেলেটা এক দৌড়ে তার বাবার কাছে এসে বলে, "বাবা, রাস্তায় আমি দাঁড়িয়ে এই পাথরগুলো নিয়ে একটা লোক ২০ টাকা দাম করেছে। আমি ওই লোকটাকে মাত্র ২টা আঙ্গুল দেখিয়েছিলাম আর তাতে সে ২০ টাকা দাম বলেছে।" তারপর বাবা বলল, "আচ্ছা, যেহেতু ওই লোকটা এই পাথরগুলো ২০ টাকা দাম বলেছে, আচ্ছা পাথরগুলো নিয়ে তুমি একটা কাজ করো। তুমি আমাদের বাড়ির পাশে যে মার্কেটটা আছে সে মার্কেটে নিয়ে যাও। দেখো সেখানে কি হয়।" তখন ওই ছেলেটা তার যে পাথরটা, ওই পাথরটা নিয়ে সে মার্কেটে যায়। মার্কেটে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। বসে থাকার পর তার কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা ছেলেটার কাছে আসে। এসে জিজ্ঞেস করে যে, "বাবা, তুমি কি পাথরগুলো বিক্রি করবে?" তখন ছেলেটি বলে, "হুম, বিক্রি করব।" তখন বৃদ্ধ মহিলাটি তাকে বলে যে, "কত দাম হলে তুমি বিক্রি করবে?" তখন ছেলেটা বাস আগের মতো একটু চুপচাপ থেকে সেও বৃদ্ধ মহিলাটাকে ২ আঙ্গুল দেখায়। তো তারপর হচ্ছে বৃদ্ধ মহিলা বলে যে, "ও, এটার দাম কি তুমি ৳২০০ চাচ্ছ? ঠিক আছে, তুমি তাহলে হচ্ছে আমি তোমাকে ৳২০০ দিচ্ছি। তো তুমি আমাকে পাথরটা দিয়ে দাও।" তখন সে আবার দৌড়ে তার বাবার কাছে আসে। বাবার কাছে এসে বলে যে, "বাবা, মার্কেটে একজন বৃদ্ধ মহিলা এই পাথরগুলো ৳২০০ দাম বলেছে। আমি কি দিয়ে দিব?" তখন বাবা বলে, "না, এখনই না। তুমি এই পাথরটা নিয়ে সোজা মিউজিয়ামে চলে যাও। মিউজিয়ামে গিয়ে ঠিক আগের মতোই তুমি পাথরগুলো নিয়ে বসে থাকবে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে পাথরগুলোর দাম কত, তখন ঠিক সেম এভাবেই ২টা আঙ্গুল দেখিয়ে দিবে।" তো তারপর ছেলেটা মিউজিয়ামে যায়। মিউজিয়ামে গিয়ে বসে থাকেন এবং সেখানে একটা লোক, মিউজিয়ামে অনেক মানুষ ছিল, অনেক পাথর। এটা আসলে মূলত পাথরের মিউজিয়াম। তো অনেক লোকের মধ্যে একটা লোক এসে তাকে জিজ্ঞেস করে যে, আ "বাবা, তুমি তো এই পাথরগুলো নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছো, এগুলো কি তুমি বিক্রি করবে?" তখন ওই ছেলেটা লোকটাকে বলে যে, "হ্যাঁ, আমি বিক্রি করব।" তখন ওই লোকটা জিজ্ঞেস করে ছেলেটাকে যে, "তুমি পাথরগুলো কত দাম চাচ্ছ?" তো তখন ওই ছেলেটা একটু চুপ করে থেকে সে ২টা আঙ্গুল দেখায়। তখন ওই লোকটা বলে, "ও, ৳২০,০০০? ঠিক আছে, আমি তোমাকে ৳২০,০০০ দিচ্ছি। তুমি আমাকে পাথরগুলো দিয়ে দাও।" তখন ওই ছেলেটা আবার তার বাবার কাছে আসে। বাবার কাছে এসে বলে, "বাবা, আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম। একটা লোক আমাকে ৳২০ বলেছিল। মার্কেটে দাঁড়িয়েছিলাম, সেখানেও আমাকে ৳২০০ বলল। এখন মিউজিয়ামে আমাকে ৳২০,০০০ বলছে। আমি পাথরগুলোকে দিয়ে দিব?" তখন বাবা বলল যে, "না, তুমি এখনই দেওয়ার দরকার নেই। তুমি লাস্ট এখন পাথরের দোকানে যাও। পাথরের দোকানে গিয়ে এই পাথরগুলো বিক্রি করে আসো। দেখো উনারা কত দাম বলে।" তখন হচ্ছে ছেলেটা একটা পাথরের দোকানে যায়। পাথরের দোকানে গিয়ে ওইখানে একটা বৃদ্ধ ব্যক্তি বসে থাকেন। ওই বৃদ্ধ ব্যক্তি পাথরগুলো দেখা মাত্রই, ছেলেটার হাতে পাথরগুলো দেখা মাত্রই বৃদ্ধ ব্যক্তিও ছেলেটাকে ডাক দেয়, "এই যে বাবা, শোনো, এদিকে আসো।" তখন ছেলেটাকে বলে বৃদ্ধ ব্যক্তিটা যে, "বাবা, তুমি এই পাথরগুলো কোথায় পেয়েছো? এই পাথরগুলো তো আমি সারা জীবন খুঁজছি। এই পাথরগুলোর জন্য তো আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করে খুঁজেছি, তারপরেও পাইনি। বলো, এই পাথরগুলো কি তুমি বিক্রি করতে চাও?" তখন ছেলেটি উত্তরে বলে, "হ্যাঁ, আমি বিক্রি করতে চাই।"
তখন তারপর ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে যে কত হলে তুমি বিক্রি করবে। তখন সেম আগের মতোই ওই ছেলেটা বৃদ্ধকে 2টা আঙ্গুল দেখায়, 2টা আঙ্গুল দেখিয়ে বলে যে 2টা আঙ্গুল দেখায়। তখন বৃদ্ধ লোকটি বলে যে এই পাথরগুলোর জন্য তুমি মাত্র 2 লাখ টাকা যাচ্ছ, ওকে ঠিক আছে, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি পাথরগুলো দিয়ে দাও। তো তারপর ছেলেটা আবার তার বাবার কাছে আসে, বাবার কাছে এসে বলে, বাবা পাথরের দোকান থেকে তো আমি 2 লাখ টাকার আমাকে বলেছে এই পাথরগুলো দিয়ে দেওয়ার জন্য। তখন বাবা তাকে জিজ্ঞেস করে, তো এখন কি বুঝতে পারছো তোমার জীবনের মূল্য কতটুকু? তখন ছেলেটি উত্তরে বলল, না বাবা, আরেকটু বুঝিয়ে বলো। বাবা সুন্দর করে বুঝিয়ে বলছিল যে তোমাকে যখন আমি পাথরটা দিই, তুমি রাস্তার পাশে নিয়ে গিয়েছিলে পাথরটা, সেখানে তুমি দাম পেয়েছো 20 টাকা। আর সেম পাথরটাই তুমি যখন মার্কেটে গেলে সেখানে তুমি 200 টাকা পেয়েছো। তারপরে যখন মিউজিয়ামে গেলে সেখানে একটা লোক তোমাকে 20,000 টাকা দাম বলেছে। তারপর সর্বশেষ যখন তুমি তোমার পাথরের দোকানে গেলে তখন সেখানে তুমি 2 লাখ টাকা দাম পেয়েছো। অর্থাৎ তুমি তোমার জীবনে যেভাবে গড়ে উঠছো আর যেভাবে তৈরি হচ্ছ, তোমাকে সঠিক জায়গায় থেকে এবং সঠিক জায়গায় গিয়ে তোমার মূল্যায়নটা আদায় করে নিতে হবে। জীবনের মূল্যটা আসলে অনেক বিশাল। আপনি যদি জীবনে মূল্যটা পেতে চান, অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে তার সেই সঠিক জায়গাটাতে আপনাকে পৌঁছাতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের এই মোরাল স্টোরি। যদি আমার এই মোরাল স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার অন্তর 360 যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার সাথে জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।